তুমি ক্ষুধার্ত হবে না, ওয়ালা তারা, বস্ত্রের কোনো অভাব হবে না, ওয়ালা তদমফি ওয়ালা তাদহা, বাসস্থানের জন্য সূর্যের আলো তোমাকে সেখানে কষ্ট দিবে না, বাসস্থানের ব্যবস্থা সেখানে করা হয়েছে। যেই তিন জিনিসের জন্য আজ সারা দুনিয়ার মানুষ হন্য হয়ে ঘুরছে, সেটা কি? ভাত, কাপড়, বাসস্থান। দুনিয়ার মানুষ বলে বেড়াচ্ছে এর সমাধান দিতে পারবে এইভাবে ওইভাবে। এই সমাধান দুনিয়াতে কোনোদিনই হবে না। এর সমাধান জান্নাতে গেলেই হবে। লাকুম ফিহা, সেখানে তোমাদের জন্য থাকবে মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাইবে তা সেখানে তোমাদের জন্য থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেখানে যা দাবি করে নিবা সেটাও তোমাদের জন্য থাকবে। নুজুলাম মিন গফুরির রাহিম, ক্ষমাশীল দয়াদ্রের পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি হিসাবে আল্লাহ তাআলা সেটা রাখবেন। ওই মেহমানদারি আমরা পেতে চাই, ওই জান্নাতে যেতে চাই, যে জান্নাতে গেলে আল্লাহ তাআলা জান্নাতের উপরে থাকবেন, আমরা জান্নাতের নিচে থাকবো, জান্নাতে থাকবো। কারণ সর্বোচ্চ জান্নাত হচ্ছে ফেরদাউস, ফেরদাউসের উপরে হচ্ছে আরশুর রহমান। রহমানের আরশ কোথায়? ফেরদাউসের উপরে। আর সেখান থেকে তিনি একদিন বলবেন, হে আমার বান্দারা, আমি কি তোমাদেরকে বাড়িয়ে দিব না? আমাদের তখন মনে হবে যদি জান্নাতে যেতে পারি, আল্লাহ আমাদেরকে আর কি বাড়িয়ে দিবেন। আমরা তখন বলবো, যদি জান্নাতে যেতে পারি, বলবো আলাম তুবাইয়িদু উজুহানা, আপনি কি আমাদের চেহারা শুভ্র করে দেননি? আলাম তুদখিলনাল জান্নাহ, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? আলাম তুনাজ্জিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেননি? মানে আমাদের কাছে তখন আর কোনো প্রাপ্তি মাথায় আসবে না। আল্লাহ তাআলা তখন বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে বাড়তি আছে। সে বাড়তি কি? তিনি তার চেহারা মোবারক আমাদের জন্য উন্মুক্ত করবেন। সেই চেহারা দেখার মর্যাদা হবে পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা। দুনিয়ার বুকে আল্লাহর পরিচয় লাভ হচ্ছে শ্রেষ্ঠ নেয়ামত, আর আখিরাতে আল্লাহকে দেখা হচ্ছে শ্রেষ্ঠ নেয়ামত। আল্লাহকে দেখা হচ্ছে শ্রেষ্ঠ নেয়ামত। আর আল্লাহকে দেখতে হলে জান্নাতুল ফেরদাউসটা যেন আমরা পাই, সে দোয়া সবসময় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দোয়া করতে বলেছেন আমাদেরকে, যখন তোমরা আল্লাহর কাছে চাইবে তখন তোমরা ফেরদাউস চাইবে। কারণ ফাইন্নাহু আ'লাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ জায়গা, ওয়া আওসাতুল জান্নাহ, মধ্যম জায়গা, এবং ফাওকাহু আরশুর রহমান, এর উপরে রহমানের আরশ, ওয়া মিনহু তাফজুরু আনহারুল জান্নাহ, আর আরশের নিচ থেকে জান্নাতের নহরসমূহ প্রবাহিত, অথবা জান্নাতের নহরসমূহ ফেরদাউস থেকে প্রবাহিত। এর অর্থ হচ্ছে আরশ কেন্দ্রিক আমাদের চিন্তাভাবনা, এবং আরশ হচ্ছে সর্বোচ্চ সৃষ্টি। দুনিয়ার সকল সৃষ্টির উপরে সর্বোচ্চ সৃষ্টি হচ্ছে আরশ। আরশের উপর রয়েছেন রব্বুল আলামিন। ঈমানদার মাত্রই তা বিশ্বাস করতে হবে। এর ব্যতিক্রম কোনো বিশ্বাস যদি কারো থাকে, তার ঈমান শুদ্ধ হয়নি। এখনই তার ঈমান শুদ্ধ করার সময় রয়েছে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই তাকওয়া অবলম্বন করলেই শুধু সে জান্নাতে দিবেন। তাকওয়ায় যাদের ঘাটতি আছে তারা জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তাকওয়ার ঘাটতি যেগুলিতে হয়েছে এগুলিকে ফেলে দিয়ে যাবে। অর্থাৎ আপনার গুনাহ খাতা যতক্ষণ পর্যন্ত পরিচ্ছন্ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবেন না। তাকওয়ার অধিকারী করেই আল্লাহ জান্নাতে দিবেন। আমরা বিভিন্ন রকমের গুনাহ করে থাকি, রাত দিন গুনাহ করি। এই গুনাহ বিভিন্নভাবে আল্লাহ ক্ষমাও করেন। দুনিয়াতে ক্ষমা করেন তওবা ইস্তেগফারের মাধ্যমে, আবার ক্ষমা করেন বিপদ আপদের কারণে, বিপদ আপদ হলেও ক্ষমা করেন, আবার ক্ষমা করেন দোয়ার কারণে, অন্যরা আমার জন্য দোয়া করলো সেটাও ক্ষমা হয় ফেরেশতাদের দোয়ার কারণে। কিন্তু এরপরেও কিন্তু ক্ষমার ব্যবস্থাপনা রয়েছে। একজন মানুষ যদি মারা যায়, তার জন্য যদি কোনো 40 জন, সহিহ হাদিসে 40 জন, কোনো হাদিসে 100 জন
কোন কোন হাদিসে একটা বিরাট গোষ্ঠী যদি দোয়া করে, সুপারিশ করে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। যখন দাঁড়াই, যখন জানাজার সালাত, তখন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু বলতে থাকি। এটাই দোয়া, এটাই সুপারিশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 40 জন যদি এরকম মানুষ সুপারিশ করে যারা আল্লাহর সাথে শরীক করে না, আল্লাহ তার জন্য তার সুপারিশ কবুল করেন। আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে এই মসজিদগুলো লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি, যেই মসজিদই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। যদিও আয়াতটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ এবং মসজিদে কুবার জন্য, কিন্তু জগতের যেখানেই তাকওয়ার উপর ভিত্তি করে মসজিদ প্রতিষ্ঠিত হবে, সেখানে যারা সালাত আদায় করবে, শিরিক মুক্ত জীবন যাপন করবে, এদের জন্য, এরা মানুষের জন্য দোয়া করলেও আল্লাহ কবুল করে। শিরিক মুক্ত আপনি গেছেন কিন্তু গুনাহ আছে, কিন্তু 40 জন যদি শিরিক মুক্ত ব্যক্তি আপনার জন্য দোয়া করে, আপনার এটা বড় নেয়ামত। এই জন্য এই মসজিদগুলোতে আপনার জানাজা হওয়া, এই মসজিদের মুসল্লি দিয়ে যদি আপনার জানাজা হয়, এটাও আপনার জন্য নেয়ামত হিসেবে বিবেচিত হবে। কারণ আপনি তো এর মাধ্যমে ক্ষমা পেয়ে যাচ্ছেন, মরার পরেও ক্ষমা পাচ্ছেন। যদি তাতেও ক্ষমা না হয়, বড় পাপিষ্ঠ ব্যক্তি কবরে যখন যাবে, সেখানে যদি কোনো আযাব হয়, সুয়াল হয়, জবাব হয়, কষ্ট হয় বান্দার, ইমানদার বান্দার যদি কষ্ট হয়, এতেও তার গুনাহ মাফ হয়। এরপর হাসরের মাঠে যখন উঠবে, সেখানেও যদি সে গুনাহ যদি মাফ না, হাসরের মাঠে যে কষ্ট, সেখানেও তার গুনাহ মাফ হবে। এরপরে যখন ফুলসিরাত পার হবে, কষ্ট করা হবে, সেখানেও তার গুনাহ মাফ হবে। এরপরে যখন একজন মানুষ যদি কোনো কারণে পড়ে যায়, নিচে পড়ে গেল ফুলসিরাত পার হতে গিয়ে, সেখানেও যদি কোনো সে কষ্ট পায়, সেখানেও তার গুনাহ ক্ষমা হবে। কিন্তু সেটা কাফের হবে না, ফাসিকের হবে না, মুনাফিকের হবে না। যেই ব্যক্তি এমন শিরিক করেছে, এমন গুনাহ করেছে, এমন কুফরি করেছে, নিফাক করেছে, যেটা তওবা না করে দুনিয়া থেকে চলে গেছে, তার কোনো কিছু ক্ষমা হবে না। ঈমানদারের জন্য সৌভাগ্য আর সৌভাগ্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন দাহরুহু কুল্লুহু খায়র। ঈমানদারের কাজগুলি শুধু আশ্চর্যজনক আমার কাছে লাগে, তার জীবনে সবই ভালো। ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা লাহু খায়রান, সে যদি ভালো কিছু পায়, শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর হলো। ওয়া ইন আসাবাতহু দাররা ফাসাবারা ফাকানা লাহু খায়রান, কষ্ট পেল, সবর করেছে, এতেও তার জন্য কল্যাণকর হলো। ঈমানদারের ক্ষতিকর কোনো দিকই নাই, সবই ভালো। কিন্তু যে ব্যক্তি কুফরি নিয়ে যাবে, শিরিক নিয়ে যাবে, নিফাক নিয়ে যাবে, তার কোথাও কোনো ক্ষমা নেই। যদি জাহান্নামে পড়েই যান কোনো কারণে, আপনারা জানেন যে ফুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে। আর ফুলসিরাতটা হচ্ছে জাহান্নামের উপরে লম্বা করে দেয়া আছে, বিস্তৃত করে দেয়া আছে, এর উপর দিয়ে পার হয়ে যেতে হবে। বিশাল পরীক্ষা। যদি কোনো কারণে কেউ পড়ে গেল, সেখানে থেকে যাবে তা না, সেখানেও তার জন্য নবীজন সুপারিশ করবেন, ফেরেশতা সুপারিশ করবে, নেক আমল সুপারিশ করবে, নেককার বান্দারা সুপারিশ করবে। নেককার বান্দারা বলবে, আমার ভাই আমার সাথে সালাত আদায় করত, আমার ভাই আমার সাথে দ্বীনের কাজে থাকতো, আমার ভাইকে খুঁজে পাচ্ছি না। রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন বলবে যে খুঁজে দেখো, যদি পাও, পাওয়ার পরে তাকে বেরানোর অনুমতি দিয়ে বের করে দিবে। বিশাল সুযোগ দুনিয়াতে। ভালো মানুষের সাথে থাকলেও আপনার ভালো মানুষ থাকলেও অন্তত আপনি হারিয়ে যাবেন না। সেদিন আপনাকে তিনি খুঁজে বের করবেন, সেদিন আপনাকে তিনি খুঁজে বের করবেন, আপনার জন্য নেয়ামত সেটা। এইটা তো কাজ যদি না হয়, কেউ আপনাকে খুঁজতে আসো না। আল্লাহ তো জানেন আপনি ঈমানদার ছিলেন কিন্তু গুনাহ করেছেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে বের করে আনবেন না। হাদিসে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তখন সেখান থেকে তার 3 কোষ বের করে নিয়ে আসবেন, তার 2 হাতের কোষ দিয়ে বের করে যাদেরকে নিয়ে আসবেন, এমন লোক যারা কোনোদিন ভালো ঈমান ছাড়া ভালো কোনো কাজ কিছু করে নাই, শুধুমাত্র তাদের ঈমান ছিল, তারপরেও তারা জান্নাতে যাবে, জাহান্নামে থাকবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। ঈমানদার এবং কাফেরদেরকে সমান করব, তোমাদের কি হলো?
তোমরা কি কখনো বিচার ফয়সালা সুন্দরভাবে করবে না, ইনসাফ করবে না? তোমরা বুঝতে পারো কখনো আল্লাহ তাআলা ঈমানদার এবং কাফিরকে একরকম করবেন না। ঈমানদারের মর্যাদাই আলাদা। ঈমানদার কোথায় পাওয়া যায়? ঈমানদার পাওয়া যায় কোথায়? আল্লাহ তাআলা তার কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদ আবাদ যারা করে, কারা করে? যারা আল্লাহর উপর ঈমান এনেছে। ঈমানদার তাহলে মসজিদ আবাদ করে। ঈমানদার আখিরাতের উপর ঈমান রাখে। আখিরাতের উপর ঈমান বুঝেন তো? আমরা আখিরাতের উপর ঈমান হচ্ছে চান্সের ঈমান। মরে গেলাম যদি পেয়ে যায়, ভালো পেয়ে গেলাম, এই নয়। এটা চান্সের ঈমান, এটা ঈমান নয়। ঈমানদার হচ্ছে এরকম যে কোনো সময় চোখের সামনে আখিরাতের হিসাব দিটা তার চোখের সামনে থাকবে। আজকে আমি এখানে দাঁড়িয়েছি, এই দাঁড়ানোটা আল্লাহর জন্য কিনা নিজেকে প্রশ্ন করি। আজকে আপনি আসছেন এখানে আল্লাহর জন্য আসছেন কিনা? আপনার কর্মকাণ্ড আল্লাহর জন্য হচ্ছে কিনা? আপনার যাবতীয় জীবনের প্রতিটি লক্ষ্য আল্লাহমুখী হচ্ছে কিনা? আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিচ্ছেন আল্লাহর জন্য দিচ্ছেন কিনা? আপনার সন্তানকে বড় করে তুলছেন আল্লাহর জন্য করছেন কিনা? আখিরাতের জন্য করছেন কিনা? এটাই হোক আপনার পরীক্ষা। আপনি কি ঈমানদার, আল্লাহর উপর ঈমানদার এবং আখিরাতের ঈমানদার কিনা প্রমাণিত হোক। কোরআনে কারিমের সেবারের জায়গা আল্লাহ তাআলা বারবার বলেছে আল্লাহর উপর ঈমান আর আখিরাতের উপর ঈমান। কেন দুইটা বলেছেন? কারণ এই জগৎ এবং ওই জগৎ মিলে দুইটা জিনিসই আমার দরকার। এই দুইটা জিনিসের একটু যদি কমতি হয়ে যায়, বাকিগুলি এমনি বদ পড়ে যাবে। যে আখিরাতের উপর ঈমান আনে না, মানুষের হক মারতে দ্বিধা করবে না। যে আখিরাতের উপর ঈমান আনে না, মানুষের উপর জুলুম করতে দ্বিধা করবে না। যে আখিরাতের উপর ঈমান আনে না, মানুষকে কষ্ট দিতে দ্বিধা করবে না। কিন্তু যে আখিরাতের উপর ঈমান আনে, সে মনে করে আমাকে প্রতিটি কাজে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমি প্রতি মুহূর্ত জবাবদিহির অধিকারী হব। আমি যদি কোনো সেখানে প্রথমেই জবাবদিহি করতে হবে আমাকে, মানুষের রক্ত নিয়ে, মানুষ কিন্তু রক্ত হুলি খেলা খেলে থাকি দুনিয়ার বুকে, সেটা নিয়েও আমার জবাবদিহি করতে হবে। মানুষের সম্পদ যদি কুক্ষিগত করে থাকি, সেটার জন্য জবাবদিহি করতে হবে। মানুষের অধিকার যদি নষ্ট করে দেয়, তার জন্য জবাবদিহি করতে হবে। মানুষের যদি কোনো আল্লাহর হকের প্রশ্ন করা হবে প্রথম সালাতের, সেটার জন্য জবাবদিহি করতে হবে। ঈমানদার যখন এই জন্য ঈমান আনে, সাথে সাথে আখিরাতকে চোখের সামনে রাখে। সাহাবায়ে কেরাম বলেছেন, তাবেঈরা বলেছেন, আমি একদল সাহাবাদের পেয়েছি যাদেরকে যদি বলা হতো আগামী দিন কিয়ামত, তাদের মধ্যে আমলের বাড়তি কিছু তারা করতে পারত না। এর অর্থ হচ্ছে তারা এত বেশি আমল করছে, কিয়ামত যদি আগামী দিনে সংঘটিত হয়, আর বাড়ানোর কোনো সুযোগ তাদের কাছে নেই। আমরা অনেক সময় মনে করি মৃত্যুর আগে এটা দেব, এটা দেব, এটা দেব। ওই মৃত্যু যে কখন আসবে আপনাকে তো বলে আসবে না। আপনার মতো কত যুবক চলে গেছে, আমার মতো কত বৃদ্ধ চলে গেছে, বলে নাই, আল্লাহ বলে দেয় নাই তাকে কখন মারা যাবে। এই জন্য প্রতি মুহূর্ত আখিরাতমুখী হওয়া আমাদের দরকার। যদি কেউ আখিরাতমুখিতা চায়, তাহলে এই মসজিদগুলো দুনিয়ার বুকে আবাদ করতে হবে। মসজিদ আবাদ দুইভাবে হয়। একটি হচ্ছে মসজিদ নির্মাণ করা, আরেকটি হচ্ছে মসজিদে নিজে হাজির হওয়া। ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি দুটি কাজে করতে পেরেছে। যদি আর্থিক সঙ্গতি না থাকে, যেই ব্যক্তি মসজিদে নিয়মিত হাজির হবে, মসজিদে সালাত আদায় করবে, সেই ব্যক্তি দুইটাই সওয়াব পেয়ে যাবে, কারণ নিয়তের কারণে সে দুইটাই পাবে। কিন্তু শুধু মসজিদ নির্মাণ করলেই হবে না, মসজিদকে আবাদ করার নিয়ত আপনার আমার মাথায় থাকতে হবে। একজন মানুষ এই ঘরগুলোতে থাকার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু। কিছু ঘর আছে, এগুলোতে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, এগুলোতে যেন তার নাম বড় করে তোলা হয়, তার নাম বড় করে উচ্চারণ করা হয়। আপনি যখন বলবেন আল্লাহু আকবার, যখন আযান দিবেন, যখন একামত দিবেন, যখন সালাতে দাঁড়াবেন, প্রতিটি রোকনে যাওয়ার সময় যখন তাকবীর দিবেন, আপনি আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করলেন। কেমন বড় তিনি! আল্লাহর বড়ত্ব কি আপনি ধারণ করতে পারেন?
আপনার মাথায় কি বুঝবেন কেমন বড় তিনি? আপনি বুঝবেন না। হাদিসে আসুন, বুঝতে পারবেন আল্লাহর বড়ত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এক আঙ্গুলের উপরে জমিন রাখবেন, আরেক আঙ্গুলের উপরে আসমান রাখবেন, আরেক আঙ্গুলের পাহাড় পর্বত রাখবেন, আর অন্যান্য সৃষ্টি আরেক আঙ্গুলে রাখবেন। 5 আঙ্গুলের কথা আল্লাহ তিনি বর্ণনা করেছেন। আঙ্গুলের উপরে এত কিছু তিনি রাখবেন। মহান রব্বুল আলামিন তারপর সব কিছু গুটিয়ে নিয়ে তখন তিনি বলবেন, আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা, দুনিয়ার রাজারা কোথায়? দুনিয়াতে আমি আর যত রাজত্বই করি না কেন, সেখানে সেই মুঠির ভিতরে থাকতে হবে। যদি আল্লাহ তাআলা দয়া করেন তাহলে জান্নাত পাবো, দয়া না করলে জান্নাত কেউ পাবো না। প্রিয় ভাইরা, এই জন্য এই ঘরগুলো আবাদ করতে হবে। আল্লাহ তাআলা এগুলোতে তার নামকে উঁচু করতে, বড় করে তুলতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ওয়ায়ুযকারা ফি ইসমুহু, এবং এখানে আল্লাহর নাম ঘোষণা করতে বলেছেন। ইসাব্বিহু, এখানে তাসবিহ পাঠ করতে বলেছেন। কিছু লোকদেরকে সকাল বিকাল তাসবিহ পাঠ করতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই ঘরে বসে অন্য গল্প নয়, এই ঘরে বসে এই কাজগুলি করতে হবে আমাদেরকে। আল্লাহর জিকির জিকাতে হবে। আল্লাহর জিকির কিসে হয়? আল্লাহর জিকির বলতে আমি লাফিয়ে কুদিয়ে ওঠার কথা বলছি না। আল্লাহর জিকির বলতে কোরআন এবং সুন্নাহর দাসকে বোঝাচ্ছি। আল্লাহর জিকির বলতে কোরআনে কারীমের অর্থ বোঝাকে বলছি। আল্লাহর জিকির বলতে রাসূলের হাদিসকে বলতে বলছি। আল্লাহর জিকির বলতে এগুলোতে যেন আল্লাহর নির্দেশ মোতাবেক সকাল বিকাল কোরআন তেলাওয়াত হয়, এটা উদ্দেশ্য। এখানে সেরকম ব্যবস্থাপনা থাকে এই মসজিদগুলোতে। আল্লাহর বড় নেয়ামত এগুলিকে আমাকে স্মরণ রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোনো গোষ্ঠী যদি কোনো আল্লাহর কোনো ঘরে বসে, ইয়াতুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, এটা প্রথম কাজ। ওয়ায়াতাদারাসুনাহু ফিমা বাইনাহুম, এরপরে প্রথম কাজ শুধু তেলাওয়াত নয়, এরপরে তাদারুস করে। তাদারুস হচ্ছে অর্থ বুঝে আল্লাহ তাআলা কি বলছেন সেটা ধারণ করা। এটার নাম হচ্ছে পাঠ করা। শুধু তেলাওয়াত করা নয়, এটা পাঠ। শুধু তেলাওয়াত করলে অনেক সময় আপনি উচ্চারণ করলেন, সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। 1 হরফে 10 নেকি থেকে শুরু করে অনেক নেকি আপনি পাবেন। কিন্তু কোরআনে কারীম যে জন্য নাজিল হয়েছে তা হচ্ছে বাস্তব জীবনে নিয়ে আসার জন্য। এইটাকে তাকের উপর রেখে দেওয়ার জন্য কোরআন নাজিল করা হয়নি। এটার নামই হচ্ছে তাদারুস। ওয়ায়াতাদারাসুনা ফিমা বাইনাহুম, যদি এটা কেউ করবে কোনো মসজিদে বসে, আল্লাহর ঘরে বসে, লাভটা কি শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর প্রশান্তি নাজিল হবে। প্রশান্তিটা কি আপনি কোনোদিন দেখেছেন? দেখেন নাই? সাহাবী দেখেছে। এক সাহাবী বলছেন, আমি কোরআন তেলাওয়াত করছিলাম, আমার পাশে বাচ্চা শোয়া ছিল, আমার পাশে বাহন ছিল, উট ছিল। আমি তখন কোরআন তেলাওয়াত করছিলাম, এমন সময় দেখলাম যে উটটা লাফাচ্ছে। আমার ভয় হলো যে বাচ্চার গায়ে এসে পড়বে, পা দিয়ে দাবিয়ে রাখবে। আমি ভয় পেয়ে গেলাম। উপর দিকে তাকিয়ে দেখি প্রশান্তি কিছু একটা নাজিল হচ্ছে উপর দিক থেকে। এইটার নাম হচ্ছে প্রশান্তি। আপনি দেখেন নাই, সাহাবায়ে কেরামের কেউ কেউ দেখেছে। এটা তাদের জন্য বিশাল নেয়ামত ছিল, তারা স্পষ্ট দেখেছে। এটা তাদের বিশেষ কারামা, সম্মান ছিল, তারা দেখতে পেয়েছে। নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, তাদের উপর আল্লাহ তাআলা তাদেরকে তার রহমত দিয়ে ঢেকে দেন। আল্লাহর রহমত দিয়ে তাদেরকে ঢেকে দেন। এই রহমত সৃষ্ট রহমত, কারণ আল্লাহর রহমত তো আল্লাহর কাছে, সেটার প্রভাবের যে রহমত সেটা দিয়ে আল্লাহ তাআলা ওই বান্দাকে ঢেকে দেন। ওয়া হাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতা তাদেরকে ঘিরে রাখে। আপনি দেখেন না, আপনার আমার চারপাশে ফেরেশতারা আজ ঘিরে আছে। বিশ্বাস করতে হবে ঈমানদার, যে মসজিদে আমরা আল্লাহর বিধান, আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করছি, হাদিস নিয়ে আলোচনা করছি, ফেরেশতারা আমাদেরকে ঘিরে আছে। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, অতিরিক্ত আরেকটি জিনিস, আল্লাহ তাআলা তার কাছে যারা আছে তাদের কাছে আল্লাহ তাআলা আমাদের কথা স্মরণ করছেন। আল্লাহর কাছে কারা আছে? আল্লাহর কাছে তো ফেরেশতারাই আছে। আল্লাহ তাআলার বিশেষ ফেরেশতা যারা, তারা আল্লাহর কাছে আছেন। আপনারা জানেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা তাসিফুনা কামা তাসিফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, তোমরা কি কাতারবন্দি হবে না? যেভাবে তোমাদের রবের কাছে ফেরেশতারা কাতারবন্দি হয়,
ইয়াতিমুনা সাফাল আউয়ালা ফাল আউয়াল, প্রথম কাতার প্রথম পূরণ করে, তারপর দ্বিতীয় কাতার পূরণ করে। ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আপনি দেখতে পাবেন, আল্লাহ কোরআনে কারীম বলছেন, সর্বশেষ যখন বিচার শেষ হয়ে যাবে, তখন ঈমানদাররা যখন জান্নাতে যাবে আর কাফেররা জাহান্নামে চলে যাবে, তখন কি অবস্থা হবে আল্লাহ তাআলা আমাদের জন্য সূরা জুমারে তুলে ধরেছেন। ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি, সেদিন আপনি দেখতে পাবেন মালাইকাদেরকে, ফেরেশতাদেরকে দেখতে পাবেন, হাফিনা মিন হাওলিল আরশি, আরশের চারপাশ ঘিরে আছে। আরশের চারপাশ ঘিরে আছে, রব্বুল আলামিনের চারপাশ বলে নাই, কারণ রব্বুল আলামিন আরশের উপরে, বুঝার চেষ্টা করুন, কারণ তিনি ব্যতীত আর কিছু নেই সেখানে, তিনি ব্যতীত সেখানে আর কিছু নেই, তিনিই শুধুমাত্র আছেন আরশের উপরে। তারা আরশের নিচে ঘুরে আছে, ঘিরে আছে, আর কি বলে, হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদের রবের হামদ সহ তাসবিহ পাঠ করে। এজন্য উত্তম জিকিরের মধ্যে হচ্ছে একটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কেননা ফেরেশতাদের জিকির সকালবেলা যখন আপনি পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 100 বার পড়তে, সকালে বিকালে 100 বার পড়তে বলেছেন। এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, এটা পড়বেন, কারণ এটা ফেরেশতাদের জিকির, এটা সবচেয়ে সুন্দর জিকির, ছোট্ট জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবচেয়ে ছোট্ট, কঠিন কিছু না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতেই পারেন। আর যদি বলেন যে 100 বার করতে পারছি না, সেটার জন্য আমার নবী সুন্দর একটা পদ্ধতি বাতলে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন, একজন মানুষ যেন বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। চিন্তা করে দেখেছেন, একটি কথার ভিতরে কত জিনিস চলে এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর প্রশংসা করছেন, তাসবিহ পাঠ করছেন, তার প্রশংসা সহ তাসবিহ পাঠ করতেছেন। তাসবিহ অর্থ কি জানেন? তাসবিহ অর্থ আমরা মনে করি সুবহানাল্লাহ বলা, এটা কিন্তু কারণ অর্থ তো বুঝতে হবে। তাসবিহ অর্থ হচ্ছে যাবতীয় খারাপ গুণ থেকে তিনি পবিত্র। তাসবিহ অর্থ হচ্ছে কাফেররা তার সম্পর্কে যা রটনা করে তা থেকে তিনি পবিত্র। তিনি সন্তান গ্রহণ করেননি, তার কোনো স্ত্রী নাই, ওয়ালাম তাকুল্লাহু সাহিবা, তার কোনো স্ত্রী নেই, তিনি সন্তান গ্রহণ করেননি, কাফেররা তার জন্য সন্তান সাব্যস্ত করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন, আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেন নাই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। সম্মানিত মুসলিয়ান কিরাম, আল্লাহর তাসবিহ পাঠের আরেকটি অর্থ হচ্ছে আমার মনে তার সম্পর্কে যত খারাপ ধারণা আসে তা থেকে তিনি পবিত্র। আমি যত রকমের ছোট মনে করে বসে আছি আল্লাহকে, তা থেকে তিনি পবিত্র। আমি আল্লাহর সিফাত অস্বীকার করে তার সিফাতকে যখন স্বীকার করছি না, তা থেকে তিনি পবিত্র, অর্থাৎ তার সিফাত সাব্যস্ত করতে হবে, তার গুণাবলী সাব্যস্ত করতে হবে। এই জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা অবশ্যই আমরা বলবো, যখনই সুযোগ পাবো, সকালে বিকালে বলবো, এবং বেশি করে এটা বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি, তার সৃষ্টির সংখ্যা অনুপাতে। আল্লাহর সৃষ্টির সংখ্যা কি আপনি বলে শেষ করতে পারবেন? আল্লাহর সৃষ্টির কত সংখ্যা রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি রিদা নাফসিহি, একটা হচ্ছে সংখ্যা গণা যেটা যায়, আরেকটা হলো সংখ্যা রিদা নাফসিহি, নিজে তিনি যতটুকুতে সন্তুষ্ট হন, কতটুকুতে আমার রব্বুল আলামিন সন্তুষ্ট হন, আপনি কি সেটা জানেন? আপনি কেউ জানি না, কিন্তু তিনি তো সন্তুষ্ট পাবে। যত আপনি সন্তুষ্ট হন, অতগুলি তাসবিহ আমি আপনার জন্য দিচ্ছি, অতগুলি হামদ আল্লাহর জন্য আপনি প্রকাশ করতেছি। রিদা নাফসিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি রিদা নাফসিহি জিনাতা আরশিহি, সবচেয়ে ভারী হচ্ছে আরশের ওজন। আরশের ওজন হচ্ছে সবচেয়ে ভারী জিনিস। আসমান এবং জমিনে সবচেয়ে ভারী জিনিস হচ্ছে, এগুলি কিছুই না, বেশি ভারী হচ্ছে আরশ, কারণ সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আরশ। আপনারা জানেন আরশের সামনে এই পৃথিবী, আরশ কুরসি আছে, এই কুরসির মধ্যে এই সমস্ত সৃষ্টি 7টি মুদ্রার মতো কুরসির মধ্যে। আর কুরসি আরশের সামনে ছোট্ট একটা জিনিস, ফেলে রাখা জিনিসের মতো।
আরশ কত বড়, সে আরশ বহনকারী ফেরেশতা আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াইয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, সেদিন আপনার রবের আরশ বহন করবে 8 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে একজনের বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন তার কানের নথি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এই বিশাল দূরত্ব কত বড় হতে পারে, কত বড় হতে পারে। এরা বহন করে আছে আরশ, কিন্তু এরা যে বহন করতে পারবে তা নয়। আল্লাহ তাআলা এগুলিও তার কুদরতে তাদের কাঁধে দিয়ে তিনি তার মহত্ব বড়ত্ব প্রকাশ করেছেন। এই ফেরেশতা তারপর তারাই আল্লাহ তাআলার ইচ্ছেই শুধুমাত্র তারা বহন করতে পারছে। এর মধ্যে অর্থ এই নয় যে আল্লাহ তাআলাকে বহন করছে এটা যেন কেউ বিশ্বাস থাকে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে আরশকে বহন করেছে, হামালাতুল আরশ। হামালাতুল আরশ, আপনি যখন দোয়া করেন বলেন ও হামালাতুল আরশ, হামালাতুল আরশ কথা দিয়ে দোয়া করেন কেন? কারণ হামালাতুল আরশ হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টিদের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইরা, আদাদা খালকি রিদা নাফসি জিনাতা আরশি মিদাদা কালিমাতি, সবশেষে বলেন তরল জিনিস দিয়েও বলছেন যে তার কালিমা সমূহ, আল্লাহর বাণী, আল্লাহর বাণী কোরআন, আল্লাহর বাণী তাওরাত, আল্লাহর বাণী জাবুর, আল্লাহর বাণী ইনজিল, সুহফ ইব্রাহিম ও মুসা, এগুলো আল্লাহর বাণী। কোরআন ব্যতীত আর কোনোটাই অবিকৃত নয়, সবগুলি নষ্ট হল, তারা বিকৃত করে ফেলেছে। সবগুলোতে তারা নিজেদের হাত ঢুকিয়েছে। কিন্তু কোরআনে কারীম আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা জিকির নাজিল করেছি, এটা হেফাজত দায়িত্ব আমরাই নিয়েছি। আল্লাহ তাআলা তিনি নিয়েছেন বলে তিনি আমরা বলেন কেন? যিনি বড় তিনি আমরা ঘোষণা করেন, এই জন্য আমরা বলেছেন, তিনি আমরা দায়িত্ব নিয়েছি, তিনি নিজ দায়িত্ব নিয়েছেন, এই জন্য সেটা হেফাজত থাকবে কিয়ামত পর্যন্ত। কোনোদিন সেখানে কেউ হাত ঢুকানোর, একটা হরকত পরিবর্তন করার ক্ষমতা কার থাকবে না। এই আল্লাহর কালাম লেখার জন্য যত কালি প্রয়োজন, এটা তো শুধু যেগুলো আমাদের কাছে কালিমা আছে। কালিমা 2 প্রকার আছে, কালিমা কাউনিয়া আর একটা কালিমা শারঈয়া। একটা হচ্ছে প্রাকৃতিক কালিমা, আল্লাহ অর্ডার দিয়েছেন সূর্য পূর্ব দিকে উঠো, এটাও কালিমা। সমস্ত সৃষ্টির জন্য যে অর্ডার দিয়েছেন এগুলিও কালিমা, এগুলি অনেক বেশি। এগুলিকে বলা হয় আল কালিমাতুল্লাহি তাম্মাত। এগুলি কালিমাতুল্লাহি তাম্মাত, যখন আপনি বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, এগুলি হচ্ছে কালিমা কাউনিয়া। আর কালিমা শারঈয়া, যেমন আমরা দোয়া করি, সূরা ফাতিহা পড়ে ফু দেই কোনো রোগী হলে, অসুস্থ হলে, এটাও কালিমা শারঈয়া। দুইটার ওসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আশ্রয় চাইতে পারেন, কারণ দুইটাই আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। আল্লাহর গুণের আশ্রয় চাওয়া যায় আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক যখন বলেন। এখানে দেখেন যে হাদিসে এসেছে যে মিদাদা কালিমাতি, তার কালিমা সমূহের মিদাদ, কালি, এগুলির অনুপাতে কালির কত হতে পারে। কালি কি বলেছেন কোরআনে কারীমে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। যদি দুনিয়াতে যতগুলো সমুদ্র আছে সেগুলি কালি হয়, যতগুলো গাছ আছে সেগুলো কলম হয়, আল্লাহর কালিমা লেখে কোনোদিন এগুলি দিয়ে শেষ করতে পারবে না। এর অর্থ বুঝেছেন? এত পরিমাণ আমি আল্লাহর জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলছি। এই দোয়াটা যখন করি তখন এই মাথায় যেন থাকে আমার যে আল্লাহর জন্য আমি সব রকমের তাসবিহ দিচ্ছি, সেটা তরল হোক, ওজনের জিনিস হোক, সংখ্যার জিনিস হোক, অথবা সেটা সন্তুষ্ট বিধানের জিনিস হোক, এই সব রকমের সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা আমি পেশ করতেছি। এই জন্য ফেরেশতারা যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আল্লাহর কাছে যারা আছে তাদের কাছে ফেরেশতারা, আল্লাহর কাছে যারা আছে তাদের কাছে আল্লাহ তাআলা এই ফেরেশতাদের কথা, এই আপনার কথা আলোচনা করেন। ফেরেশতাদের কাছে কি আলোচনা করেন? যে আমার বান্দা অমুকখানে বসে জিকির করছে। কোন হাদিসে এটাও আছে, কোন হাদিসে এটাও আছে। আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করেন তারা কি চাচ্ছে? তারা জান্নাত চায়। কি থেকে তারা মুক্তি চাচ্ছে? জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে। তারা কি জান্নাত দেখেছে? দেখেনি। তারা কি জাহান্নাম দেখেছে? দেখেনি। যদি দেখতো কি হতো? বেশি করে তারা জাহান্নাম থেকে মুক্তি চাইতো, জান্নাত চাইতো। তো না দেখেই তারা ঈমান এনেছে। আল্লাহ তাআলা তখন তাদেরকে বলবেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। কোনো ব্যাপারে এটা এসেছে
সুতরাং ইমানদার সবসময় আশা করবে আল্লাহ আমাকে ক্ষমা করবে, কিন্তু শর্ত হচ্ছে এটা, আল্লাহর ঘরকে আবাদ করতে হবে। কারণ হাদিসে এসেছে যে একজন আল্লাহর ঘরে যখন বসে কোরআন পাঠ করে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন দার্স করে, কোরআন নিয়ে যখন আলোচনা করে, কোরআনে কারীম নিয়ে যখন তাদের জীবনটা ঘটিত হয়, তখন আল্লাহর কাছে তারা সমাদৃত হয়। আপনি কি আশ্চর্য হচ্ছেন না? যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি আল্লাহর আলোচনা করেন, আর কোরআন তেলাওয়াত করার পরে আল্লাহ আপনার আলোচনা করেন। সুবহানাল্লাহ, এর চেয়ে সুন্দর জিনিস আর কি হতে পারে? ঈমানদার সবসময় চাইবে আমার আলোচনা উপরে হোক, আমার আলোচনা আল্লাহর কাছে হোক, আমার আলোচনা দুনিয়ার বুকে না হোক। দুনিয়ার বুকে আপনার আলোচনা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। কবর যত পুরান হয়, মানুষ তত দূরে সরে যায়। কবর পুরান হলে সন্তানরাও জিয়ারত করতে ভুলে যায়, কিন্তু রব্বুল আলামিনের কাছে আপনার আলোচনা চালু থাকবে যদি আপনি এই মসজিদগুলো আবাদ করতে পারেন। প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ যখন মারা যায় ঈমানদার, তখন তার সাথে যে সমস্ত ন্যাক যুক্ত হয়, পরবর্তীতে কিছু জিনিস আছে যেগুলো যুক্ত হয়। আপনারা জানেন তিনটি জিনিসের কথা খুব বিখ্যাত, তিনটি জিনিস খুব বিখ্যাত। একটা হচ্ছে সাদাকা জারিয়া। মসজিদ বানালে সাদাকা জারিয়া হয় কিনা? অবশ্যই। দ্বিতীয়টা আসেন ইলমুন ইউনতাফাউ বিহি, এমন আইলেম যে আইলেম দিয়ে উপকৃত হয়। এই মসজিদে যে ইলমের আলোচনা হবে এটা উপকৃত হবে, বায়োলজি আর ওইটা দিয়ে উপকৃত হবে না, দর্শন দিয়ে উপকৃত হবে না। আপনার ইলম দিয়ে উপকৃত হবে কি? যেই ছাত্রকে আপনি পড়িয়েছেন, এই ছাত্র যতজনকে পড়াবে, ওই ছাত্র যতজনের ছাত্র যতজনকে পড়াবে, সবারটাই কিন্তু আপনার আমলনামা যুক্ত হয়ে যাবে। সুতরাং এইটা তো আপনার চক্রবৃদ্ধি হারে আপনার আমলনামা যুক্ত হচ্ছে। এইটা যদি এই মসজিদে হয়, মসজিদ যে নির্মাণ করছে তার জন্য কিন্তু এটা সৌভাগ্যের বিষয় হয়। আর 3 নম্বর হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান তার জন্য দোয়া করে। নেক সন্তান তো মসজিদে তৈরি হয়, নেক সন্তান বাজারে হয় না। নেক সন্তান মসজিদে হয়, মাদ্রাসায় হয়, যেখানে আল্লাহর দ্বীনের শিক্ষা হয়, যেখানে কোরআন এবং হাদিসের শিক্ষা হয়, সেখানে নেক সন্তান হবে। অন্য কোথাও নেক সন্তানে আশা করা বৃথা। আপনি মান্দার কাছে কাঁঠাল আশা করতে পারেন না, যেখানে যেটা হয় সেখানে আপনাকে যেতে হবে। প্রিয় ভাইরা, অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পরে ইমানদারের কাছে যা পৌঁছে তা হচ্ছে ইলমান, এমন ইলম যে সে শিক্ষা গ্রহণ করেছে এবং প্রচার করেছে। এই মসজিদগুলো ইলমের জন্য, এই মাদ্রাসাগুলো ইলমের জন্য। ওয়ালাদান সালিহান তারাকাহু, নেক সন্তান ছেড়ে গেছে, এটাও মৃত্যুর পরে আপনার জন্য পাথেয়। আপনি যদি মসজিদে দুইভাবে পাবেন, যদি তার নিয়ে যান, তাকে মসজিদে নিয়ে ভর্তি করিয়েছেন, মসজিদে নামাজে সালাতে নিয়ে আসছেন, দুইভাবে এইভাবে পাবেন। আবার যদি তাকে নিজেই শিক্ষা দিয়ে থাকেন, তাহলেও আপনি নেক সন্তান হিসেবে আপনি অনেক কিছুই পাবেন। অর্থাৎ মৃত্যুর পর সে যাই করবে নেকের কাজ, সবই আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। আও মুসহাফান ওয়ারাসান, অথবা যে এমন মুসহাফ বলা হয়, কোরআনে কারীম যাতে লেখা হয়েছে তাকে মুসহাফ বলে। কোরআনে কারীম যখন অলিখিত থাকে, এটা হচ্ছে কোরআন, যখন লিখিত হয়ে যায় ওই জিনিসটার নাম হচ্ছে মুসহাফ। আমাদের দেশে দুইটাই বুঝে না অনেক, কিন্তু ভাগ করে বুঝিয়ে দিলাম। এই মুসহাফ যদি কেউ রাখে, মানুষ উপকৃত হয়। অনেক সময় মুসহাফ কিনে দেন আপনি মসজিদের জন্য, মুসহাফ কিনে দেন, কোরআন মুসহাফ কিনে দেন আপনি কিসের জন্য? মুসহাফ কিনে দেন আপনি এতিম হেফজখানার জন্য। এগুলি সবই এর অন্তর্ভুক্ত। আও মসজিদান বানা, এবং যদি একটা মসজিদ কেউ বানায়, মসজিদ যদি কেউ বানায় শব্দ আসছে হাদিসে, বানাও, মসজিদ যদি কেউ বানায়, তাহলে এটাও তার জন্য আখিরাতের সম্বল হিসেবে থাকবে। তার মৃত্যুর পরে সেটা তার সাথে যোগ হয়ে যাবে। যত মানুষ সালাত আদায় করবে, যত ইবাদতের কথা হবে, যত দ্বীনের আলোচনা হবে, সবগুলি তার সাথে যুক্ত হয়ে যাবে। আও বাইতান লিবনি সাবিলে বানাহু, অথবা যদি মুসাফিরের জন্য কোনো ঘর বানিয়ে থাকে। মুসাফিরের জন্য ঘর কেন দরকার? আগেকার দিনে এগুলো থাকতো সরাইখানা বলা হতো, ইন বলা হতো, বা ইন যেটাকে বলা হয়, সরাইখানা থাকতো, যেগুলো মানুষ রাত্রি যাপন করতে পারত। এখন তো সেটা নাই, মানুষ পয়সা ব্যতীত থাকার সুযোগ নেই। অনেক মানুষ তারা দরকার হয়, থাকার জায়গা পায় না। এগুলি অনেক সময় তাদের কাজে লাগে। এগুলোকেও যেহেতু সাদাকা জারিয়া হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা তার অবশ্যই তার পরবর্তীতে মৃত্যুর পর তার সাথে যুক্ত হবে। আও সাদাকাতুন জারিয়া,
অথবা সাদাকা জারিয়া যেটা করবে সেটাও। এটা সবগুলি ইমাম ইবনে মাজাহ তার হাদিসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন যে এটা তার এই হাদিস যেটা আসছে সেটা হচ্ছে যে এটা তার আমল নামায় যুক্ত হয়ে যাবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়ালাউ কামাফহাসি কাতাতিন আও আসগার বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ইমাম ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন, কেউ যদি একটা মসজিদ বানায়, যদিও সেটা একটা পাখির ডিম পাড়ার জায়গার মতো হয়, পাখির ডিম পাড়তে কদ্দুর জায়গা লাগে, নামাজ পড়ার জায়গার চেয়ে অনেক ছোট, তারপরেও সে মসজিদ বানিয়েছে, অর্থাৎ মসজিদে একটুকু মসজিদ বানানোর শরীক হয়েছে, এটাই বলা উদ্দেশ্য। আও আসগার, অথবা এর চেয়ে ছোট, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। এর অর্থ হচ্ছে এটা কিন্তু তার জন্য ঈমান নিয়ে মরার একটা গ্যারান্টিও বটে। অর্থাৎ সে আপনি যদি ভালো কাজে লেগে থাকেন, ঈমান নিয়ে মৃত্যুটা কিন্তু খুবই দরকার। একজন মানুষ জানে না, দুইটা জিনিস মানুষ ভয় করে। আপনারা জানেন যে আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করেছেন তখন এক হাতে নিয়ে বলেছেন তিনি, তার দুই হাত এক হাতে নিয়ে তিনি বলেছেন এগুলি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না। আবার আরেক হাতে নিয়ে বলেছেন এগুলি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, ওয়ালা উবালি, এগুলির কোনো পরোয়া করি না। মনে রাখবেন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দারা এই ভয়টা করতেন যে আমি কোন হাতে আছি, আমি আল্লাহর কোন হাতে আছি আমি জানি না। আমি তো দুনিয়ার বুকে অনেক কাজে করে যাচ্ছি, কিন্তু আমি শেষ পর্যন্ত এটা থাকতে পারবো কিনা। শেষ পর্যন্ত থাকাটা হচ্ছে জরুরি। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, প্রতিটি আমলের শেষ হচ্ছে বড় কিছু। শেষ পর্যন্ত আপনাকে এর উপর থাকতে পারবেন কিনা সেটা দেখার বিষয়। আর দ্বিতীয় ভয়, ঈমানদাররা ভয় করে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আর নৈকট্যপ্রাপ্তরা ভয় করে আগের কিতাবে কি লেখা হয়েছে, আমি কি আল্লাহর এই মুষ্টিতে না ওই মুষ্টিতে আসছিলাম, এই ভয়ে সবাই ভয়ে কম্পমান থাকে। কারণ একজন মানুষ সামনের দিকে তাকায়, আরেকজন সামনে পিছনের উপরের দিকে তাকায়। নেককাররা এই ভয়টা সবসময় করে থাকে, ঈমানদার যারা তারা এই ভয়ে থাকে। এই জন্য আপনি যদি কোনো একটা ঘরে যেতে চান, আল্লাহর একটা ঘরে বানাতে চান, ঘরে মানে শরীক হতে চান, জান্নাতে আপনার জন্য ঘর থাকবে, এর অর্থ হচ্ছে আপনার জন্য জান্নাতের একটা ওয়াদা কিন্তু করা হচ্ছে। আল্লাহু আকবার। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, যে কেউ আল্লাহর জন্য মসজিদ বানাবে, এর দ্বারা উদ্দেশ্য একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। প্রিয় ভাইরা, আল্লাহকে সন্তুষ্ট করার অর্থ হচ্ছে ইখলাস। ইখলাসটা আমাদের জন্য খুবই আজিজ জিনিস, কম জিনিস। কারণ ইখলাস এমন এক জিনিস যেটাতে আমার নিজের কিছু থাকে না। বুঝলেন কিনা জিনিসটা? মানে নিজের কিছু বলতে কিছু নাই। অর্থাৎ যদি কোনো কেউ হজ করে বলে আলহাজ দেখানোর জন্য লেখে, নিজের জন্য হচ্ছে। যদি কেউ নামটা লেখানোর জন্য হয় তাহলে নিজের জন্য হচ্ছে। যদি কেউ হজ জেহাদ করে এসে বলে আমি মুজাহিদ মানুষ, আমার নাম প্রচার করে এবার নিজের জন্য হচ্ছে। কিন্তু যেই ব্যক্তি কোথায় আছে কাউকে বলে না, হজের সংখ্যা গণনা করে না, তোয়াফের সংখ্যা বলে না, সালাত কত রাকাত পড়ছে রাতের কাউকে বলবে না, কিয়ামত হলো কাউকে বলবে না, স্ত্রীও জানতে পারে না। 30 বছর একজন ইবাদত করতো, তার স্ত্রী জানতে পারেনি। তার স্ত্রী মনে করতো তিনি বুঝে লেখাপড়ায় বসে গেছেন, কিন্তু তিনি আল্লাহর ইবাদত করেছেন। অনেক তাবিনদের মধ্যে এরকম ছিল যাদের আল্লাহর কথা স্মরণে চোখের পানি এসেছে, তারা হাত দিয়ে বলতেছিল পানি আসলো কেন, পানি আসলো কেন, অথচ আল্লাহর কথা স্মরণ হয়েছে। বুঝতেও দেয়নি মানুষকে যে কেন তারা কাঁদতেছে। আল্লাহ তাআলার কাছে এগুলিই থাকবে। ইখলাস যেটা, এটা থাকবে। ইখলাস হচ্ছে এমন জিনিস যেটাতে নিজের নফসের, নিজের আত্মার, নিজের প্রসিদ্ধির কোনো অংশ সেখানে নাই। সেটা থাকলে বুঝবেন যে আপনার ইখলাস কাজে লাগছে না। এই জন্য আলেমরা বলেন 3টি জিনিস যখন থাকবে আপনি বুঝবেন যে আপনার ইখলাস নেই। 3টি জিনিস হচ্ছে ইখলাসের বিপরীত কাজ। 3টি জিনিস। 1 নম্বর হচ্ছে আপনি বারবার তাকাচ্ছেন কি কাজ না করে ফেলেছি, বিশাল কিছু করে ফেলেছি। আপনার তো দেখা দরকার যে আল্লাহ আমাকে দিয়ে এটা করিয়ে নিয়েছেন। আমার মতো কত সুন্দর মানুষ আছে, আমার মতো কত শক্তিশালী মানুষ আছে, কত পয়সাওয়ালা আছে, সবারই দিয়ে আল্লাহ কাজটা করায় নাই, আমাকে দিয়ে আল্লাহ কাজটা করিয়েছে। আল্লাহ শুকরিয়া আদায় করে পড়ে থাকা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আল্লাহর ঘর তুলতেছেন, আর কি বলতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ
আমাদের থেকে কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহর ঘর তুলতেছেন, আপনি তো শোনেন, সর্বশ্রোতা, সব কিছু জানেন, সর্বজ্ঞ। আপনার কাছে আছি, আপনি কবুল করুন। ইখলাসের 1 নম্বর কাজ হচ্ছে, কাজ করে এটাকে বলা হোক কেউ, এটা চাইবেন না। যারা যদি কেউ বলে অমুক ভাই তমুক ভাই, এগুলিতে ইখলাসের নাম গন্ধও নাই। এগুলি যদি কেউ চায়, বুঝবেন যে অমুক ভাই তমুক ভাই নিজের প্রচারণা চাচ্ছে। এইটা আজ অনেকখানে আপনি দেখতে পাবেন। কেউ আসলে মনে করে যে আমার কথা তো বলা হলো না, না, আপনার কথা না বলাই ভালো। বললে বন্ধ করাই দিবেন, দরকার হলে আপনার আমল নষ্ট করে ফেলবে, আপনাকে খারাপ অবস্থায় নিয়ে যাবে। আল্লাহ যদি না চাইতেন, আল্লাহ কোরআনে বলছেন, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, কেউ তোমাদের মধ্যে কেউ পবিত্র হতে পারবে না। ওয়ালাকিন আল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে তাকে তিনি পবিত্র করেন। শুধু ইখলাসের প্রথম কাজ হচ্ছে, কে কি আল্লাহর জন্য দিয়েছেন ভাই, কে কি আমরা দিচ্ছি, আমরা না বলি। আমরা আল্লাহর কাছে সবসময় বলি আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটি কবুল করে, এরকম মসজিদগুলো আল্লাহ যেন কবুল করে। আপনাদের দানগুলো বলে দিতে পারবো না কে কত দিয়েছে, কোনোদিন বলতেও চাই না, আপনারাও চাইবেন না। মনে করবেন আল্লাহর খাতায় আল্লাহর খাতায় লেখা হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তোমাদের কেউ দান করে, সেটা আল্লাহ তাআলা নিজ ডান হাতে গ্রহণ করে। ইমাম তিরমিজি এবং বুখারী হাদিসে বর্ণনা করেছেন। তারপর আল্লাহ তাআলা সেটাকে বড় করে তোলেন। কিরকম? পাহাড়ের মতো বড় করে তোলেন। যেভাবে তোমাদের কেউ একটা উপত্যকার মধ্যে একটা ছাগল পালতে পালতে এর বাচ্চা কাচ্চা হতে হতে উপত্যকা পূর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা তেমনিভাবে এই ছোট্ট জিনিসটাকে বড় করে পাহাড়ের মতো করে দেন। সেদিন আপনার তো আমার দরকার হবে, যেদিন একটু ন্যাকে কম পড়ছে, তখন আমি দৌড়ে থাকবো, বাবা তোরে না এই করেছিলাম, বিশাল সম্পদ দিয়েছিলাম তোমাকে আমি এই বাড়ি দিয়েছিলাম, তোমাকে গাড়ি কিনে দিয়েছিলাম, তোমাকে এই করে সেই করেছিলাম, কিন্তু সবাই পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। সেদিন সবাই পালাবে, সেদিন আপনার এটা কাজে লাগবে। এই পাহাড়টা আপনার আমলনামায় যুক্ত হলে কেমন হবে? সুতরাং আপনি সেদিনটা প্রচার করার দরকার মনে করবেন না, এটাকে বারবার তাকাবেন না এটার দিকে। যেটা দিয়েছেন গোপন রাখবেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যে ব্যক্তি ডান হাতে কি দিল, বাম হাত জানতে পারল না। বাম হাত তো অবশ্যই জেনেছে, মানুষের অনুভূতি তো আছে। এর অর্থ হচ্ছে কোনোভাবেই সে কাউকে জানতে দিতে চায় না, সে বলতে চায় না। আমি এমন অনেক ভাইকে পেয়েছি, যখন আমি প্রতিষ্ঠান তৈরি করা শুরু করে দিয়েছি, আমাকে একবারেই তিনি 10 লক্ষ টাকা দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত তার নামও আমি জানি না, তার কোনো নম্বরও তিনি রাখেন নাই, আমাকে কোনোদিন ফোনও বলেন না, কি খবর জানতেও চাননি। আপনি কি মনে করেন না কত বড় মুখলেস হতে পারে একজন মানুষ? এটাই হচ্ছে ইমানদারের পরিচয়। আপনি আপনার কি চান, আল্লাহর কাছে যদি চান, বান্দার কাছ থেকে আপনি হাত গুটিয়ে নেন। দয়া করে বান্দার কাছে চাওয়ার চিন্তা করবেন না। চাইলে আপনার আমলটা বরবাদ হয়ে যাচ্ছে, এইটা আপনার আমার বোঝা উচিত, এটা আপনার আমার জানা উচিত। দ্বিতীয় যে কাজটি করতে হবে ইখলাসের জন্য, তা হচ্ছে সওয়াবের জন্য বসে থাকবেন না। আল্লাহ আমি পাইছি, এটা আমাকে দিতে হবে, ওইটা আপনি বলতে পারেন না। কেন বলতে পারেন না? বলতে পারেন না এই জন্য আপনি হচ্ছেন দাস, আমি আল্লাহর দাস। সন্দেহ আছে? সন্দেহ নাই, আমরা সবাই আল্লাহর দাস। আপনি দাস দেখেন নাই কোনোদিন? দাসদের নিয়ম হচ্ছে তাদের কোনো কামাই থাকতে পারে না, তাদের অর্জন সব মনিবের জন্য হয়। আপনি যে কাজগুলি করতে পারি, আমার রবের সন্তুষ্টির জন্য করেছি, নিজের কোনো কিছু জমা করার জন্য করতে পারি না। যদি সেটা করে থাকি, আমি আল্লাহর দাস হতে পারিনি। আল্লাহর দাস হওয়ার চেষ্টা করি। কিছু করলে তিনি যদি কোনো দয়া করে আমাকে দাস, সুতরাং দাস কখনো মনিবের কাছে জোর করে কিছু চাইবে না। মনিব খুশি হয়ে তাকে এমন কিছু দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআ বিমা কানু ইয়া'মালুন। কোন নফস জানে না তার চক্ষু শীতলকারী তার জন্য কোন জিনিস রেখে দেওয়া হয়েছে। সে যা আমল করতো সেটার বিনিময়ে আল্লাহ কত কিছু রেখে দিয়েছেন। আপনি শুধু এই দুনিয়ার বুকে দাসত্ব করে যান, দাসত্বের বিনিময়ে কি দিলেন আল্লাহ, এটা চাইবেন না।
এটা চাওয়ার চেষ্টা করবেন না। এটা চাইলে এটা ইখলাসের বিপরীত কাজ হবে। 3 নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে 3 নম্বর কাজ হচ্ছে এই যে দান করেছেন বা এই খরচ করেছেন আল্লাহর জন্য, খরচ করেছেন বা আমল করেছেন কোনো কিছু, যে কোনো আমলে হোক না কেন, এই আমল যেন আপনার জন্য অহংকারের কারণ না হয়ে যায়, অহংকারের কারণ না হয়ে যায়। অর্থাৎ আপনি যেন এটা গরুর অধিক, আপনার মধ্যে যেন অহংকার না এসে যায় যে আমি একটা কিছু করেছি, একটা কিছু করে বসেছি, এটা যেন না হয়। আপনি একটা কিছু করেন নাই কেন? আপনি যে আমলটা করেছেন এটা কবুল করতে হবে, কে করবে? আল্লাহ তাআলাই করবেন। আপনার আমল 2 কারণে সমস্যাজনক। 1 নম্বর হচ্ছে যেভাবে করতে বলেছে সেভাবে ঠিক মতো নেই। এই জন্য সালাত যখন শেষ করি আমরা কি বলি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ আল্লাহ যেভাবে করতে বলেছেন করতে পারিনি। সালাত যখন হজ করি, হজের শেষে কি বলে? আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ যেভাবে তোমাকে করতে বলেছি সেভাবে করতে পারোনি। প্রত্যেকটি মানুষই কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রতিটি বনি আদমের ভুলকারী, উত্তম ভুলকারী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে। এই জন্য যখন আপনি যেভাবে বলছে সেভাবে করতে পারেন, এর অর্থ হচ্ছে আপনি এটার দিকে থেকে অহংকারে ফেটে পড়ার কোনো কারণ নাই, আপনার অহংকার করার কোনো সুযোগ নাই, অহংকার করতে পারেন না, অহংকার করতে পারেন না। দ্বিতীয় হচ্ছে এই দুষ্টতির বাইরেও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রব্বুল আলামিন আপনাকে যে নেয়ামত দিয়েছে এই নেয়ামতের শুকরিয়া আপনি আদায় করতে পারেন নাই। আপনাকে যে নেয়ামত দিয়েছে এর বিনিময়ে আপনি যে একটু ইবাদত করছেন, এই ইবাদতটা অনেক কম, অনেক কম। আপনাকে তো তার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। একজন মানুষ যদি কোনো তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ইবাদত করে, তারপর রব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। এর মাঝে আমরা অর্ধেক জীবন কাটিয়ে দেই ঘুমের মধ্যে, ছোট অবস্থায় বিশাল সময় কাটিয়ে দেই ইবাদত বাদ দিয়ে। এরপরে যখন বড় হই শয়তানের ধোঁকায় পড়ে একটা সময় আর ইবাদত করি না। আবার যখন মানুষের সামনে পড়ি তখন ইবাদত করি, অনেক সময় দেখানো চলে আসে অন্তরের মধ্যে কত বিপদ আছে আমার ইবাদতের মধ্যে। তাহলে আমি কি জন্য, কিসের ভিত্তিতে আমি অহংকারে ফেটে পড়ছি, ইবাদত কিছু করে ফেলেছি, এই 3 জিনিস যেন আমার অন্তরে না আসে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ তাআলা মাদারিজ সালিকিনে এই 3টি বিপদের কথা উল্লেখ করেছেন। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহর ঘরে এই মসজিদকে আমাদের আবাদ করতে হবে। এই মসজিদকে নিয়ে আমাদের এই মসজিদ সহ যতগুলো সহিহ আকীদা ও মানহাজের মসজিদ আছে সবগুলি আমাদের মসজিদ। কুমিল্লা শহরে আরও আছে আলহামদুলিল্লাহ, আপনারা আগে থেকে জানা আছে। এটাও তার সাথে যুক্ত হলো। আমি আশা করি কুমিল্লাতে আরও যুক্ত হলো। যারা বিশুদ্ধ আকীদা ও মানহাজের মানুষ তারা যেন প্রাণ খুলে তাদের ইবাদত করতে পারে, তারা যেন তাদের ইবাদতের পুরো হক আদায় করতে পারে। মসজিদে যেন কারো প্রায়োরিটি, কারো দিন বিরোধী কারো প্রায়োরিটি না থাকে। মসজিদে যেন এমন লোকের বেদাতের প্রায়োরিটি না হয়ে যায়। এই মসজিদগুলো এই জন্য বেশি বেশি আবাদ করা দরকার। এই মসজিদগুলো আমাদের বেশি বেশি দরকার। এগুলোকে যদি আপনি আবাদ করতে পারেন তাহলে আপনি হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অনুসারী। তিনি কি করেছেন? যখন মদিনায় গিয়েছেন প্রথম যে কাজটি করেছেন কোবা মসজিদ বানিয়েছেন, তারপর একটু সামনে এগিয়ে জুমা মসজিদ বানিয়েছেন, তারপর সামনে এগিয়ে রাসূলুল্লাহ মসজিদ বানিয়েছেন। নিজের ঘরের আগে মসজিদ তৈরি করেছেন, নিজের ঘরের আগে মসজিদ তৈরি করেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিই বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে জগতের বুকে মসজিদগুলো। তিনিই বলেছেন যে এখান থেকে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদগুলো থেকে মুহাজির আনসাররা সারা দুনিয়ায় দ্বীনের প্রচার প্রসারে বের হয়েছে। এবং এই মসজিদগুলোর বিরুদ্ধে যারা কাজ করবে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, ওমান আযলাম, তার থেকে বড় জালেম আর কেউ নাই। যে ব্যক্তি মসজিদগুলোকে আবাদে বাধা দেয়, মসজিদগুলোকে মানুষকে নষ্ট করতে চায়, মসজিদগুলোতে যারা আসবে তাদেরকে বাধা দেয়, এদের চেয়ে বড় জালেম আর কেউ না, আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন। সুতরাং যে জিনিসগুলো আমাদের করে যেতে হবে তা হচ্ছে এই মসজিদ আবাদ আমাদের করতে হবে। লাভ কি? দুনিয়াতেও লাভ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মসজিদে আসে, মসজিদে আবাদের আরেকটি হচ্ছে পয়সা দিয়ে করতে পারি না, কিন্তু মসজিদ তো আসা যাওয়া করতে পারি। সেটা যদি কেউ আসে
একজন মানুষ সকালে বিকেলে যখনই আসবে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন, রাসূল হাদিস দিয়ে বলেছেন। আরও বলেছেন প্রত্যেকটি নেককার বান্দার ঘর হচ্ছে মসজিদ, মসজিদকে ঘর বানিয়ে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে যেই ব্যক্তি মসজিদকে নিজের ঘর বানিয়ে নিয়েছে, যদি কোনো কারণ সে দূরে থাকে, সফরে গেছে অথবা অসুস্থ অবস্থায় গেছে, আবার যখন আসে মসজিদের তার জায়গা তার জন্য তাকে মিটি মিটি হাসতে থাকে। তাবাসবাসা সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারেন না মসজিদ আপনার জন্য আগ্রহী থাকে। এই মসজিদ যদি আমি আবাদ করতে পারি, এই মসজিদে আরেকটি ফজিলত হচ্ছে আবাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আপনি মসজিদ মুখী হবেন, সেটা হচ্ছে রাসূল বলেছেন হাসরের দিন আর আরশের ছায়ায় আপনার জায়গা হবে। রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই ব্যক্তির যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে লটকে আছে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, আমি শুধু এটাই বলতে চাই, এই মসজিদগুলোকে আমাদের জন্য আবাদের ব্যবস্থা যেন আমরা করি। আমরা প্রত্যেকেই বিভিন্নভাবে আবাদ করি, কিন্তু এই মসজিদ আবাদ করা আমাদের দায়িত্ব। কোথাও যদি কোনো আপনার কিছু না হোক, একটা কথা বলেও যদি পারেন তাও মসজিদ আবাদ করেন। একটা কথা বলেও যদি পারেন, পয়সা দিয়ে পারেন নাই, আপনি মসজিদে যাওয়া আশা করেন, এর মাধ্যমে যদি আবাদ হয় তাহলেও আপনি মসজিদগুলোর মেহমান আন্তা তামিরুল মিন তামিরিল মাসাজিদের অন্তর্ভুক্ত হবে আপনার কর্মকাণ্ড। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।